الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا یہی ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ আমরা সকলে মহব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله মাঝবাড়ি শামসুল উলুম ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্য উলামা ইকরাম ও দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট আছেন দিনদার, ইমানদার, মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার বিপদকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে অত্র মাহফিলের আয়োজন করা এবং মাহফিলে উপস্থিত হওয়া এবং কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক ইনায়েত করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বিপদ থেকে উপেক্ষা করে কেন বললাম? কারণ আপনারা সকলে অবগত আছেন, আগেও 2 বার করে এই মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছিল, পোস্টার ছাপানো হয়েছিল। আবহাওয়ার কারণে আবার ইজতেমার কারণে, যাই হোক, 2 বার করে মাহফিলের তারিখ চেঞ্জ হয়ে এই 3য়বারে আল্লাহ তাআলা সফল হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই তো আমরা মুসলমান। তো আমরা যে মুসলমান, আমাদের মুসলমানিত্বের দাম আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ মুসলমান তো কষ্ট করে আমরা হই নাই। সাহাবীদের মতো যদি যুদ্ধ করে, কষ্ট করে, মার খেয়ে মুসলমান হতাম, তাহলে মুসলমানের দাম কদর আমরা বুঝতাম। কিন্তু আমরা তো জন্মে সূত্রে মুসলমান। আমার বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও দুনিয়াতে এসে মুসলমান। কারণ দুনিয়াতে একটা মানুষ একটা কিছু অর্জন করলে, নিজে কষ্ট করে একটা গাড়ি ক্রয় করলে, একটা বাড়ি করলে, কিছু টাকা জমা করলে, ওটার ভিতর আলাদা ধরনের একটা মহাব্বত পয়দা হয়। ওটা নষ্ট হলে নিজের অন্তরে একটু আঘাত লাগে, ব্যথা লাগে, টাকা পয়সা খরচ করতে একটু মায়া লাগে। আজ আমরা যদি ওই রকম সাহাবীদের মতো কষ্ট করে, যুদ্ধ করে, মুজাহাদা করে মুসলমান হতাম, তাহলে আমাদের মুসলমানিত্বের দাম আমরা বুঝতাম। তখন আমরা গুনার কাজ করতে আমাদের কষ্ট লাগতো। হায়রে, আমি মুসলমান, গুনার কাজ কিভাবে করি? আমি একজন ইমানদার, কিভাবে গুনার কাজ করি? তখন আমরা এইটা করা থেকে বিরত থাকার চেষ্টা করতাম। তো যাই হোক, আমরা যে এখানে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এটা হলো জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। এখনো অনেক মুসলমান, অনেক মানুষ রাস্তাঘাটে যেখানে সেখানে ঘোরাফেরা করতেছে, মনে করতেছে ওয়াজ মাহফিল তো বাইরে থেকেই শোনা যাচ্ছে, তা ভিতরে যাওয়ার কি দরকার? কিন্তু ভিতরের যে একটা ফজিলত, হাদিসের মধ্যে 3টা শব্দ উল্লেখ করা হয়েছে। হাফাতহুমুল মালাইকা, গাশিয়াতহুমুর রাহমা, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখে এবং রহমত বর্ষণ হতে থাকে, রহমত আমাদেরকে ঘিরে রাখে এবং আমাদের প্রতি সাকিনা নাজিল হতে থাকে। এমনকি একজন ফেরেশতা শেষে, মাহফিল শেষে, যখন মাহফিল শেষ করে আমরা যাই, তখন একজন ফেরেশতা দাঁড়ায় বলতে থাকে, কুমু মাগফুরাল লাকুম, কুমু মাগফুরাল লাকুম। এ বান্দা, যাও যাও যাও, দাঁড়াও, এখন বাড়িতে যাও। তুমি যে এত সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনেছ,
যাও, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এজন্য সময় সংক্ষেপ, অল্প কিছু কথা বলবো। এখন অনেক মানুষ মাহফিল প্যান্ডেলের বাইরে আছে। তুমি মুসলিম এখনো কেন ঘরে, চারিদিকেতে মাহফিলের আওয়াজ আসে কানে। তুমি মুসলিম এখনো কেন বাজারে, তুমি মুসলিম এখনো কেন রাস্তাঘাটে, চারিদিকেতে মাহফিলের আওয়াজ আসে কানে, চারিদিকেতে মাহফিলের আওয়াজ আসে কানে। তুমি মুসলিম এখনো কেন ঘরে, মাহফিল মানেই হলো জান্নাতের বাগান, যেখান থেকে ইমানদারের ইমান হয় তাজা। মাহফিল মানেই হলো জান্নাতের বাগান, যেখান থেকে ইমানদারের খোরাক হয় জোগাড়। তুমি মুসলিম এখনো কেন ঘরে, চারিদিকেতে মাহফিলের আওয়াজ আসে কানে, চারিদিকেতে মাহফিলের আওয়াজ আসে কানে। তুমি মুসলিম এখনো কেন ঘরে। সম্মানিত এলাকাবাসী, এখনো আমরা দূর দূরান্তে আছি। আমাদের যাদের ইমানের স্পৃহা আছে, যারা ইসলামকে ভালোবাসি, অবশ্যই তাদের উচিত যেখানেই কোরআনের আলোচনা হয় সেখানেই এসে বসে যাওয়া। হতে পারে এটাই আমার শেষ মাহফিল, এখান থেকেই আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যেতে পারে। আমি কিসের চিন্তায়, কিসের নেশায়, কিসের আশায়, কি জন্য আমি সময়কে অযথা নষ্ট করতেছি? কিয়ামতের ময়দানে এই সময়ের হিসাব দেওয়া হবে কি না? অবশ্যই হবে। তো যাই হোক, সময় সংক্ষেপ, আলোচনা আপনারা পরবর্তী অনেক দামি দামি বক্তা আছেন, আলেম আছেন, তিনাদের কাছ থেকে শুনবেন। আমি যে আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং 2টা হাদিস পাঠ করেছি, এর আলোকে কুরআনের সম্মান, ইজ্জত, কুরআনের ফজিলাত, কুরআনওয়ালার ফজিলাত এবং কুরআনের পাওয়ার, এই কয়েকটা বিষয় ছড়ানো ছিটানো গোছানো যাবে না, কারণ সময় সংক্ষেপ। ছড়ানো ছিটানো কয়েকটা কথা বলবো, আমলের নিয়তে আমরা সকলে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলাও যেন আমাদেরকে আমলের নিয়তে আমাকে বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। দুনিয়ার মধ্যে যত ধর্ম এসেছে, যত ধর্ম চালু আছে, আগে বিগত সময়ে চলে গেছে, সামনে আবার যদি নতুন করেও কোনো ধর্ম আসে, এর মধ্য থেকে সবচাইতে মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে কোনটি? ইসলাম ধর্ম। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বান্দারা, তোমরা ভালো করে জেনে নাও, বুঝে নাও, দুনিয়ার মধ্যে তোমরা যত ধর্ম মানো, যত ধর্মের উপর তুমি চলো, তার মধ্য থেকে আমার কাছে একমাত্র গ্রহণীয় ধর্ম হলো, পছন্দনীয় ধর্ম হলো, মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম ধর্ম। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে এর কোনো দাম নাই। এই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা যে আমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কিতাব নাজিল করেছেন, তার নাম কি? কুরআনুল কারীম। এই কুরআনের সম্মান কত! দুনিয়ার মধ্যে আমরা দামি দামি কত জিনিস বানাই, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে
যেই জিনিসটা কোরআনের সাথে সম্পর্ক থাকে তার দামও বেড়ে যায়। যেমন দুনিয়ার মধ্যে আমরা দামি দামি কাঠ দিয়ে পালং বানাই, খাট বানাই, শোকেস আলমারি বানাই। যখন ওটা অকাজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিবা ভালোই আছে, ওটা যদি পড়ে থাকে, পায়ের সাথে ঘর্ষণ লাগে, টাচ লাগে, আমরা কি ওকে সালাম করি? করি না। কিন্তু দুনিয়ার মধ্যে সব চাইতে কম দামি একটা কাঠ দিয়ে যদি আল্লাহ পাকের কোরআন রাখার জন্য একটা রেহাল বানানো হয়, আর ওই রেহালটা যদি রাস্তায় কখনো কোথাও যদি পড়া থাকে, ফেলানো থাকে, যার মস্তিষ্ক ভালো আছে, যে ব্যক্তি পাগল নয়, ওই ব্যক্তির নজরেও যদি ওই রেহালটা পড়ে, তাহলে ওই ব্যক্তি পর্যন্ত কি বলবে বলেন তো? ওই ব্যক্তি ওই রেহালটাকে উঠিয়ে সালাম করবে, হায় রে, কোরআনের সাথে সম্পৃক্ত একটা জিনিস, কোরআনের যে মর্যাদা, কোরআনের মর্যাদার কারণে এরও বেড়ে গেছে মর্যাদা, যার কারণে এটা যদিও দুনিয়ার একটা কাঠ, কিন্তু এটা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এর দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। এই মনে করে সে ওই জিনিসটাকে চুম্বন করে, পার সাথে যদি কখনো একটু টাচ লাগে চুম্বন করে, আবার ওটাকে রাস্তা থেকে একটু উঁচু জায়গায় উঠিয়ে রাখার চেষ্টা করে। আবার আমরা দামি দামি পোশাক ব্যবহার করি, দামি দামি পোশাক। হঠাৎ করে আমার গায়ে যদি একটা শাল থাকে, চাদর থাকে, 10,000 20,000 টাকা দাম, হঠাৎ পড়ে গেছে রাস্তায়, উঠিয়ে কি আমরা সালাম করি? করি না। কিন্তু একেবারে কম দামি ছোট্ট একটা তেনা কাপড় যদি নাকি কোরআনের সাথে পেঁচানো থাকে, আর ওই জিনিসটা নিয়ে যদি আমি রাস্তা দিয়ে চলি, হঠাৎ করে যদি ওই জিনিসটা আমার হাত থেকে পড়ে যায়, আমি ওটাকে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওর মর্যাদা এত বেড়ে যায় যে ওই কাপড়টাকে পর্যন্ত বারবার চুমু খাই, আবার বলতে থাকি, হায় রে, কোরআনের সাথে সম্পৃক্ত একটা জিনিস কাপড়টা আমার হাত থেকে পড়ে গেল, আমার অলসতার কারণে কাপড়টা পড়ে গেছে, এই বলে সে ওই কাপড়টাকে হাতে নেয় আর বারবার চুমুন খায়। অনুরূপভাবে কোরআনের কেমন দাম, কোরআন আমরা পড়তে পারি না। হাদিসের মধ্যে আছে কোরআনের এমন দাম, কেবলমাত্র কোরআন শিক্ষা করার জন্য এখনো কোরআন আমি পড়তে পারি না, কিন্তু কোরআন শিক্ষা করার জন্য আমি রাস্তায় কেবলমাত্র চলা শুরু করছি। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন এখনো শিখে পারে নাই, কিন্তু কোরআন শিখার জন্য বাড়ির থেকে রওনা করছে, রাস্তা চলা শুরু করছে এলেম অন্বেষণের নিয়তে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার কেমন, কোরআনের পাওয়ার এত পাওয়ার, বাস্তব একটা ঘটনা যদি বলা হয় তাহলে কোরআনের পাওয়ারটা সহজে বুঝে আসবে। যেমন নাকি একটা ম্যাগনেট ধুলার মধ্য থেকে লোহার কঙ্করকে বের করে আনে, কোরআনের এমন পাওয়ার যে ব্যক্তি গুমরাহের রাস্তায় হাবুডুবু খাচ্ছে, অন্ধকারের মধ্যে গুনার মধ্যে যে ব্যক্তি লিপ্ত রয়েছে, গুমরাহির মধ্যে রয়েছে, কোরআনের এত পাওয়ার যে ওই কোরআন ওই গুমরাহি মানুষটাকে আলোর পথের দিকে পথ দেখায় দেয়। যেমন নাকি পাকিস্তানের এক নওজোয়ান আমেরিকায় চাকরি করত কোনো এক ফ্যাক্টরির মধ্যে, আর
ওখানে একটা মসজিদ ছিল, ওই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করত। কি বলেন, আমাদের মসজিদেও যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত রেগুলার নামাজ পড়ে, হঠাৎ করে যদি মুসল্লি না আসে, তাহলে আমরা সবাই কিন্তু চিন্তা করি, কিরে ওই ব্যক্তির কি হলো, মসজিদে আসলো না কেন। হঠাৎ করে ওই নওজোয়ানও একদিন দেখা গেল নামাজে উপস্থিত হয় নাই, নামাজের মধ্যে নাই। মুসল্লিরা এদিক ওদিক তাকায় দেখলো ওই নওজোয়ান মসজিদে নাই। তখন একে অপরকে বলা শুরু করলো, যুবকটি কোথায় গেল, মসজিদে তো নাই। তখন অন্য মুসল্লি বলে, হয়তো কোনো কাজে গেছে, সামনে রক্ত অপেক্ষা করি। এই করতে করতে কয়েক ওয়াক্ত অপেক্ষা করলাম। তারপরেও যখন পাওয়া গেল না, তখন কিছু কিছু মুসল্লি অস্থির হয়ে গেছে যে লোকটির কি হলো। অন্য মুসল্লিরা আবার সান্ত্বনা দেয় যে কোনো ব্যক্তির কোনো সমস্যা হলে 2-1 দিনের জন্য যাইতেই পারে, কোনো সমস্যা নাই। এই করতে করতে দিন গুনতে গুনতে সপ্তাহ গেল, বছর গেল। এমনিভাবে যখন সময় বেশি হয়ে যায়, তখন তাকে খোঁজা শুরু করে দেয়, কোথাও খুঁজে পায় না। মোবাইলের মাধ্যমে তাকে, ইমোর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইমেল, জিমেল সব কিছুর মাধ্যমেও যখন তাকে আর পাওয়া গেল না, এক পর্যায়ে তারা আস্তে আস্তে ভুলে গেল। হঠাৎ করে 3 বছর পরে মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন পূর্ব দিকে ফিরে ইকামতের আগ মুহূর্তে বলতিছে, সকলে দাঁড়াইয়ে কাতা সোজা করি। হঠাৎ করে দেখে সেই নওজোয়ান যুবককে কাতারে দাঁড়ানো দেখা যায়। সুবহানাল্লাহ। ইমাম সাহেব ওই ব্যক্তিকে দেখে হঠাৎ করে চমকে উঠলেন, কিরে 3 বছর পর্যন্ত যাকে দেখা হলো না, দেখা পেলাম না, হঠাৎ করে কোথা থেকে এর আগমন ঘটল। ইমাম সাহেব চোখের ইশারায় যুবককে কথা বুঝালেন যে তুমি নামাজের পরে আমার সাথে একটু দেখা করে যাবা, সাক্ষাৎ করবা। যাই হোক, সময় সংক্ষেপ, নামাজ শেষ হয়ে গেল। যুবক নামাজ শেষ করে মসজিদের এক কোনায় বসে গেল। এলাকার লোকজন যুবককে দেখে হতভম্ব হয়ে গেলেন, সবাই তার কাছে গিয়ে বসলেন। এক পর্যায়ে ইমাম সাহেবও তার কাছে গিয়ে বসল। ইমাম সাহেব তাকে প্রথমে জিজ্ঞাসা করলেন, কিরে মেয়ে, তুমি কোথায় ছিলে এই 3 বছর যাবত? তোমার মতো আশ্চর্য যুবক তো দেখি নাই। তুমি 3 বছর যাবত আমাদের থেকে কোথায় তুমি চলে গেলে? তখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। সবাই বলে, কিরে যুবক, তুমি কাঁদো কেন? মূল রহস্য কি খুলে বলো। তখন যুবক চোখের পানি ফেলে আর কেঁদে কেঁদে বলতে থাকে, হুজুর, আমি তো গুমরাহের মধ্যে চলে গিয়েছিলাম, আমি ঈমান হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ তাআলা কুদরতিভাবে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের এত পাওয়ার যে কোরআন আমাকে আবার এই রাস্তায় ফিরিয়ে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। যুবক তখন বলা শুরু করলো। ইমাম সাহেব যখন বললেন, খবরটা তোমার পূর্ণ ঘটনা বিস্তারিত বলো। যুবক তখন বলা শুরু করলো, হুজুর, আমি যেই মিল ফ্যাক্টরিতে চাকরি করতাম, ওই ফ্যাক্টরির মধ্যে একটা যুবতী মেয়ে ছিল। মেয়েটি ছিল খ্রিস্টানের মেয়ে। অনেক দিন একসাথে চাকরি করার কারণে একে অপরের প্রতি দুর্বল হয়ে যায়, নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়। এক পর্যায়ে আমি মেয়েটিকে বারবার বিবাহের প্রস্তাব দেই। মেয়েটি একই কথা আমাকে বলে, ও যুবক, আমাকে বলে কোনো লাভ নাই, তুমি চলে যাও আমার বাড়িতে। বাড়ির ঠিকানা দিয়ে দিল। ঠিকানা অনুযায়ী যুবক বাড়িতে চলে গেল। বাড়িতে যেয়ে দেখে অনেক মানুষের ভিড়। যুবক তার মেয়েটির বাবাকে বলতেছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তখন মেয়েটির বাবা বলতেছে, না রে যুবক, না, তোমার সাথে আমার মেয়ে বিবাহ দেওয়া সম্ভব না। কারণ হলো তুমি তো মুসলমান আর আমরা তো খ্রিস্টান,
আর এ কথা ভালো করে জানো, খ্রিস্টান কখনো তার দিনকে ত্যাগ করে মুসলমান হবে না। সেক্ষেত্রে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তোমার ঈমান ত্যাগ করা লাগবে। নাউজুবিল্লাহ। যুবক তখন ইমাম সাহেবকে বলতে শুরু করলো, ইমাম সাহেব হুজুর, আমি তার প্রতি এতই পাগল হয়ে গিয়েছিলাম, আমি সাথে সাথে বললাম আমি ইসলাম ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ। এরপরে যুবক ইসলাম ছেড়ে দেওয়ার পরে মেয়েটির বাবা বলল, তুমি মৌখিক ইসলাম ছেড়ে দিলে, এটা আমরা বিশ্বাস করব না, প্রমাণ কি? তখন যুবক বলা শুরু করলো, তাহলে কি করতে হবে? তখন বলে, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি ঈমান ছেড়ে দিয়েছো, আমাদের সাথে একসাথে খাবার টেবিলে আসো, খাবার খাইতে হবে। এক পর্যায়ে খাবার খাইতে বসায়, এরপরে শুকরের গোশত দিয়ে দিয়েছে পাতে, যে তোমাকে এই শুকরের গোশত খাইতে হবে, কারণ আমি ভালো করে জানি ইসলামের মধ্যে শুকরের গোশত খাওয়া হারাম। যাদের ঈমান আছে তারা কখনো শুকরের গোশত খায় না। এক পর্যায়ে যুবক তাও খাওয়া শুরু করে দিল, তাও খাইলো। তারপরেও তারা বলল, আশ্চর্য হয়ে বলল, কিরে যুবক, কি ইসলাম ছাড়লো কিনা? আবার বলতেছে, তোমাকে আরো একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? বলে, তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। যুবক বলে, আমি তো অনেক দিন ধরে বাড়িঘর ছেড়ে এমনি আপনাদের এখানে বাসিন্দা হয়ে চাকরি করি, তাহলে সেক্ষেত্রে আমার মা বাবার সম্পর্ক আমি ছেড়ে দিলাম, কোনো সমস্যা নাই। আরো বড় পরীক্ষার সম্মুখীন। আবার বলল যে না, শুধু মা বাবার সম্পর্ক ছিন্ন করলে হবে না, কি করতে হবে? বলে, তোমার বন্ধু বান্ধবের সম্পর্ক ছিন্ন করতে হবে, মোবাইলে ফেসবুক থাকলে তাও বন্ধ করতে হবে, ইমেল জিমেল যা আছে সব সম্পর্ক ছিন্ন করতে হবে, মোবাইলে সিম সব কিছু ফেলে দিতে হবে, কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এরপরে সব সম্পর্ক যখন কাট অফ করে দিলেন, ছিন্ন করে দিলেন, এক পর্যায়ে এভাবে বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ শাদী হওয়ার পরে যুবক এখন আর একটা শর্তের সম্মুখীন হয়েছে, তোমাকে কি করতে হবে? বলে, তোমার ভিন্ন একটা এলাকায় যেতে হবে, কারণ এই এলাকায় থাকলে আবার কারোর সাথে দেখা হলে সম্পর্ক হয়ে যেতে পারে। যুবক এখন ভিন্ন এলাকায় রওনা করছে, সময় সংক্ষেপ। কিন্তু যুবক যেহেতু দৈনিক কোরআন তিলাওয়াত করতেন, তার একটা কোরআন ছিল, ওই কোরআনটা যুবক এমন জায়গায় রাখছিলেন যে ঘরের থেকে বের হওয়ার সময় কোরআনের দেখা, আবার ঘরে প্রবেশের সময়ও কোরআনটা দেখতে পারে, এমন জায়গায় কোরআনটা রেখে দিয়েছে। এবং এখন যুবক যখন ঘর থেকে রওনা করছে সব কিছু গুছিয়ে, গায়ে বিভাবে কেমন যেন আওয়াজ আসতেছে, এরে যুবক, আমি না তোমার সেই কোরআন, তুমি যাকে না তিলাওয়াত করলে তোমার ঘুম হতো না, আমি না তোমার সেই কোরআন, তুমি আমার সাথে সম্পর্ক রাখতে সদা সব সময়। যুবক, তোমার ব্যাগের মধ্যে জামা কাপড়, তোমার প্রয়োজনীয় আসবাবপত্র সব কিছুর জায়গা হলো, কিন্তু আমি কোরআনের কি একটু জায়গা হলো না। তখন যুবক বললেন মনে মনে, হায় রে, খ্রিস্টানদের ঘরে অত কত কোরআন আছে, তাই একটা কোরআন সাথেই নিয়ে যাই, সমস্যা কি? কোরআন নিয়ে চলে গেছে ভিন্ন এলাকায়। বাড়িতে যে পজিশনে কোরআন লাগছিল, ওই পজিশনে ওই এলাকায়ও কোরআনটা রেখে দিল বাড়ি। এখন যুবক নিয়মিতভাবে নামাজ কালাম তো সব ছেড়ে দিয়েছে, যেহেতু বেঈমান, এইভাবে কোরআনটা ওই পজিশনে রেখে দিল। কিন্তু প্রতিদিন যুবক এরকম দৈনন্দিন কোরআনের দিকে একটা নজর করে বাড়ির থেকে বের হতো, আবার চাকরি থেকে এসে কোরআন দেখত। এক পর্যায়ে হঠাৎ করে একদিন যুবক যখন কোরআনকে ওখানে দেখলো না, বিবিকে জিজ্ঞাসা করলো, এখান থেকে কোরআন কোথায় সরলো, কোথায় গেল? বিবি তখন বলল, আমি আজ ঘরের সব জায়গায় পরিষ্কার করেছি, যেগুলো প্রয়োজনীয় জিনিস না সেগুলো ফেলে দিয়েছি। এক পর্যায়ে কোরআনটাও দেখলাম বহুত দিন যাবৎ পড়ে আছে, প্রয়োজনীয় না, এই জন্য কোরআনকেও আমি ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ। তখন যুবকটি বলল, হায় রে, তুমি কি কাজ করেছ, কোথায় ফেলেছ? যুবক তখন কোরআন অন্বেষণের জন্য খুঁজতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তো আগের থেকে জানি নাই, বুঝি নাই তোমার কোরআনের মর্যাদা। আমি যদি আগের থেকে জানতাম
তাহলে কোরআনটা ওই জায়গায় ফেলে আসতাম না গো আল্লাহ। এখন থেকে তওবা করতেছি আল্লাহ, তোমার কোরআনের যে মর্যাদা সেই মর্যাদা আমি দিব, একটু কোরআনটা মিলাইয়ে দাও। তালাশ করতে করতে হঠাৎ করে কোরআন পেয়েছে, দেখে ময়লা আবর্জনার সাথে রয়েছে, তখন কোরআনটা নিয়ে তার জামা দিয়ে মুছতেছে আর বলতেছে, কোরআন আমি যদি আগে জানতাম তোমার এত অসম্মানী হবে রে কোরআন, তাহলে আমি এই কোরআনটা এখানে ফেলে দিতাম না, ইমান ছাড়তাম না, কোরআন এখানে রাখতাম না। এই কোরআনটা এবার এনে বিবিকে বলতেছে, বিবি তুমি যেহেতু এতদিন তোমাকে আমি মহাব্বত করেছি, তুমি আমাকে কোনো কিছুতে বাধা দাও নাই, আজ যখন আমার আল্লাহর সাথে সম্পর্ক গড়ার রাস্তায় তুমি বাধা হিসেবে দাঁড়িয়েছ, কাঁটা হিসেবে দাঁড়িয়েছ, কাঁটা আমি সরিয়ে দিলাম, স্ত্রী তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, আর যত অর্থ সম্পদ সব তোমাকে দিয়ে দিলাম, আমার কোরআন আমি নিয়ে দেশে ফিরে চলে গেলাম। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইমামকে বলতেছে, হুজুর এই বলে আমি যখন চলে আসলাম, সবাই দেখি মসজিদে আজানের টাইম হয়ে গেছে, নামাজ পড়তেছে, নামাজের জন্য প্রবেশ করতেছে, আমি মসজিদে ঢোকার সাহস পাচ্ছি না, কারণ আমি তো বড় অন্যায় কাজ করে ফেলেছি, এই জন্য আমি মসজিদের দিকে যাচ্ছি না। হঠাৎ করে গায়েবী আওয়াজ আসে, এরে যুবক তুমি মসজিদে ঢোকো, বাইরে থেকে ঘোরাফেরা করিও না। এরপরে যখন মসজিদে ঢুকলাম, প্রথম কাতারে দাঁড়াইতে আমি সাহস করলাম না, কে যেন আওয়াজ দেয়, এ যুবক তুমি পিছনের কাতারে দাঁড়ানোর জন্য চেষ্টা করিও না, সামনের কাতারে দাঁড়াইয়ে যাও যুবক, সামনের কাতারে দাঁড়ায় যাও। এইরকম কোরআনের পাওয়ার হলো এরকম যে গুমরাহির পথ থেকে টেনে আল্লাহ তাআলা আলোর রাস্তার দিকে নিয়ে যায়। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদের দামও অনেক, যেহেতু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শেখে অপরকে শেখায় সে সর্বোত্তম। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, যে তোমরা আলেম হও, না হয় ছাত্র হও, না হয় তোমরা আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো, না হয় তোমরা আলেমদেরকে ভালোবাসো, এর কোনো একটা যদি তোমরা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন দেখবে তোমাদের আমলনামা শূন্য, আমলনামায় আমল নাই, আল্লাহ যখন বলবে, বান্দা তুমি যে দুনিয়ায় এসেছো তোমার তো আমল নাই, তুমি কি করবা, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তখন বান্দা যখন চিন্তায় চিন্তিত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আবার বলবে, বান্দা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা কোনো চিন্তা করো না, কোনো পেরেশানি করো না, কারণ তোমার কি মনে নাই মাঝবাড়ি মাদ্রাসা ছিল একটা, ওই মাঝবাড়ি মাদ্রাসার একটা তলবে আলেমকে তুমি সাহায্য করেছো, মুঈনান আর মুহিব্বান ভালোবেসেছো, তুমি লজিন রেখেছো, তুমি মাদ্রাসার শিক্ষককে মহাব্বত করে খাবার খাওয়াইছো, মাদ্রাসায় অনুদান করেছো, মাদ্রাসা করে দিয়েছো। এরা যুবক তোমার যদিও নামাজের আমল নাই, যদিও তোমার হজের আমল নাই, যদিও তোমার রোজার আমল নাই, কিন্তু এই একটা আমল আমার বড় পছন্দ হয়েছে, এই আমলটা করার কারণে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে, আজ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে, উস্তাদদেরকে ভালোবাসার কারণে, ছাত্রদেরকে ভালোবাসার কারণে, ছাত্রদেরকে লজিন রাখার কারণে আজ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে আমি তোমাকে জান্নাত দান করিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, সময় নাই, আল্লাহ তাআলা স্বল্প সময়ের মধ্যে কোরআনের ফজিলত মর্যাদা সম্পর্কে যা কিছু বললাম, কোরআনের ফজিলত অনেক, এমনকি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করবেন। এবং হাদিসের মধ্যে আরও আছে যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, ভুল পড়ে পড়তে গেলে আল্লাহর নবী বলেন তার ডবল নেকি। কেমন? একটা হলো কোরআন